হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বা হাউ টু ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার টু ওয়েবসাইট। কীভাবে আপনি ওয়েবসাইটে সেটা গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টলেশন করতে পারবেন। তো আমার ওয়েবসাইট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই আমি ওপেন করে রাখছি। আপনারাও ওপেন করে রাখতে পারবেন। খুবই সহজ। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের জন্য আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে WP অ্যাডমিন এটাতে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি ব্যাকপার্টে চলে আসবেন, ব্যাকএন্ডে চলে আসবেন। কীভাবে আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, ওয়েব ব্রাউজারে যে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দেবেন। এমন একটু লোড নেবে, একটু অপেক্ষা করবেন। গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার ড্যাশবোর্ড চলে আসবে। এই যে গুগল ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড চলে আসলো। এখানে আপনার অ্যাকাউন্ট, গুগল ট্যাগস, তারপরে আপনার পুরো ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। আপনার অ্যাকাউন্টের নিচে যদি অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে পরপর দেখাবে আপনার অ্যাকাউন্টগুলো, আর যদি না খোলা থাকে তাহলে এরকম দেখাবে। এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এরকম ড্যাশবোর্ড আসবে। ওয়ার্কস্পেসে ক্লিক করলে আবারও পুনরায় সেই জায়গায় নিয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ওয়ার্কস্পেসে ক্লিক করলে অন্য একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টের সব বা কিছু দেখাবে। এখানে আপনি অ্যাকাউন্টের নাম দেবেন, আপনার যা ইচ্ছা আপনি যেটা মনে করেন সেটাই দিতে পারবেন, অথবা আপনার ওয়েবসাইট যে নামে খোলা বা ই-কমার্স ওয়েবসাইট যে নামে খোলা সেই নামেও দিতে পারবেন। আমি একটা নাম দিচ্ছি। তারপরে আমি যে কান্ট্রি থেকে খুলছি সেই কান্ট্রি দিব। আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলছি তাই বাংলাদেশের নাম দিলাম। হয়তো আপনি আপনার ক্লায়েন্ট বা বায়ার যে দেশে থাকবে ওই দেশটা দিয়ে ওই কান্ট্রিটা সিলেক্ট করে অ্যাকাউন্ট খুলবেন। আর শেয়ারের ডাটা, এটা গুগলের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ডাটা শেয়ার করবেন কিনা। যদি শেয়ার করতে চান তাহলে টিক দিবেন, আর যদি শেয়ার না করতে চান তাহলে টিক দেওয়ার দরকার নাই। তো আমি যেহেতু দিব না তাই আমি টিক দেব। এখন আপনি কন্টেইনার সেটআপে আপনার ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস, উইক্স, বিভিন্ন ধরনের CMS আছে বা কাস্টম ওয়েবসাইট আছে। এখানে অনেকগুলো ওয়েবসাইট বা টার্গেটেড প্ল্যাটফর্ম দেওয়া আছে। ওয়েবসাইট, iOS, অ্যান্ড্রয়েড, AMP সার্ভার। আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করবো তাই আমি এখানে টার্গেটেড প্ল্যাটফর্ম ওয়েবসাইট দেবো। আর কন্টেনার নেম আমি আমার ওয়েবসাইট URL থেকে কপি করে নেব। HTTPS বাদ দিয়ে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এখন টার্গেটেড প্ল্যাটফর্ম আমি যেহেতু ওয়েবসাইটে করবো, এবার আমি ওয়েবসাইটকে সিলেক্ট করব। ওয়েবসাইট সিলেক্ট করলাম। ওয়েবসাইট সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে আপনার গুগলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগ্রিমেন্ট আছে, এগুলো আপনি পড়ে নেবেন। নিয়ে এখানে ক্লিক করে ইয়েস করে দেবেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। লোডিং দেখাচ্ছে, লোডিং হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এই যে আপনার পুরো ড্যাশবোর্ড চলে আসছে। এখানে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার একটা কোড আছে। এই যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটা আপনার ওয়েবসাইটে বসাতে হবে। যে আপনার কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইনটু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট, মানে আপনার প্রত্যেকটা পেজে এই জাভাস্ক্রিপ্ট কোডটা বসাতে বলতেছে।
আপনার এখানে আবার বলে দিয়েছে পেস্ট দ্য কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, মানে আপনার হেডারে এই জায়গায় স্কিপ কোডটা বসাতে বলছে। তো আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। এখান থেকে আমি যাব হচ্ছে আপনার আপনি ওয়েবসাইটে অ্যাডমিন লিখে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসতে পারবেন। ব্যাকএন্ডে আসার পর আমি যাব আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর থেকে আপনার যেতে হবে হচ্ছে এখানে আপনার একটা কোর্সের মধ্যে দেখতে আপনি যে ফাইল এডিট করবেন এটা যদি কোনো ধরনের সমস্যা সেটা আপনি ঠিক করতে পারবেন কি না সেজন্য একটা ইনস্ট্রাকশন দিয়েছে। আমি যেহেতু বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড এলাম। এখানে আপনি যাবেন header.php, এখানে ক্লিক করবেন। একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনি যাবেন হচ্ছে হেডার, এই যে হেডারের নিচে আপনি স্পেস দিয়ে জাভাস্ক্রিপ্ট কোডটা আপনি এখানে বসাবেন। গুগল কোডটা আপনি কপি করবেন বা ট্যাগ ম্যানেজার এই কোডটা আপনি কপি করবেন, কপি করে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপডেট ফাইল দেবেন। আপডেট ফাইল দেওয়ার পরে ফাইল এডিট সাকসেসফুল। আবার আপনি ট্যাগ ম্যানেজার পেয়ে যাবেন, ওকে দেবেন। এখন এটা সাবমিট দিবেন, সাবমিট দিয়ে পাবলিশ করে দেবেন। সাবমিট দিয়ে পাবলিশ না করলে আপনার ওয়েবসাইটে রিয়েল টাইম কাজ করবে না। রিয়েল টাইম কাজ করার জন্য প্রত্যেকটা ইভেন্ট সেট আপ করার পরে আপনার এরকম সাবমিট দিয়ে পাবলিশ করে দিতে হবে। এখন এটা আপনি কীভাবে চেক করবেন? চেক করার জন্য প্রিভিউ আছে, অথবা আপনার গুগলে একটা এক্সটেনশন আছে, আপনি সেই এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে পারেন। এক্সটেনশনটার নাম হচ্ছে গুগল ট্যাগ বা ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার এক্সটেনশনে ক্লিক করবেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি ক্রোম ওয়েব স্টোর, এটা আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করে আপনার অ্যাড এক্সটেনশনটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে। এখন এটা কেটে দিয়ে আপনি এখান থেকে ক্লিক করে এটা আপনার এখানে করে নেবেন। তারপরে আপনি এটা ডান করে দেবেন, ডান করে দিয়ে অ্যানাবল করে দেবেন। অ্যানাবল করে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের ফ্রন্টে যাবেন, ফ্রন্টে যেয়ে আপনি লোডিং দেবেন। লোডিং দেওয়ার পরে আপনি ট্যাগ স্ট্রিং ক্লিক করবেন, ট্যাগ স্ট্রিংটা অ্যানাবল করে নেবেন। অ্যানাবল করে নেওয়ার পরে আবার লোডিং দেবেন। লোডিং দেওয়ার আবার ট্যাগ স্ট্রিং অ্যাসেন্টার করবেন, দেখবেন আপনার ট্যাগ চলে আসছে। এই যে আমার ট্যাগ K XX, দেখেন ট্যাগের লাস্টে নাম্বার K XX। ট্যাগ স্ট্রিংয়ে দেখবেন আপনার KX এর সাথে মিল আছে দেখবেন। এখন কিন্তু এভাবে যদি আপনি ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কোড দেন তাহলে আপনার ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে এবং লোডিং নিতে সময় লাগবে। এই কারণে আমরা ভিন্ন একটা পদ্ধতি ইউজ করব, যেটা খুবই ইজি এবং সহজ। এই জন্য আমরা ইউজ করব এই জাভাস্ক্রিপ্ট কোডের একটা কোড আছে, সেই কোডটা আমরা ইউজ করব ব্যাকএন্ডে।
এখান থেকে যাবো হচ্ছে প্লাগিং, অ্যাড নিউ প্লাগিংয়ে যাবো। অ্যাড নিউ প্লাগিংয়ে যাওয়ার পর এখানে সার্চ দেব আপনার গুগল ট্যাগ ম্যানেজার। এটাকে সার্চ দেওয়ার পর এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করে আছে GTM4WP গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগিং ফর ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল করবেন। তারপরে এটা অ্যাক্টিভ করে দেবেন। এটা আপনার প্রায় 7000 লোক ইউজ করছে, খুবই জনপ্রিয়। এটা অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনি এই GTM এর সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার আইডি, গুগল ট্যাগ ম্যানেজার আইডি যে আইডিটা আছে আইডিটা এখানে আপনার বসাতে হবে। তো আমরা ট্যাগ ম্যানেজার যাবো। ট্যাগ ম্যানেজার থেকে আইডিটা কোথায় পাবো? আইডিটা কোথায় পাবো? এই যে আইডি আপনার প্রথমে আছে, এখান থেকে আপনার ট্যাগ ম্যানেজার আইডিটা কপি করে নেব। কপি করে আপনার ট্যাগ ম্যানেজার আইডি এখানে বসিয়ে দেব। কন্টেইনার কোড অন অফ এটা একটা অপেক্ষা করবেন। এটা সেভ দিলে আপনার অফ হয়ে যাবে। এটা আবার আপনি অন করে দিয়ে এটা আবার আপনি অন করে দেবেন, অন করে সেভ করে দেবেন। এখন আপনার অন হয়ে গেছে। এবার গুগল ট্যাগ ম্যানেজার আবার সাবমিট করবেন। সাবমিট করে আবার পাবলিশ দেবেন, কন্টিনিউ করবেন। এটা পাবলিশ হওয়ার পরে আপনার ওয়েবসাইটের ফন্ট পাল্টে যাবেন। ফন্ট পাল্টে আসার পরে আপনি এটা আবার লোডিং দেবেন আর রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন, দেখবেন আপনার ট্যাগটা বসে গেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট পর্বে আপনার গুগলে কীভাবে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন সেটা দেখাবো।